ভুলেও শনিবার দিন এই 7 জিনিস খাবেন না, শনির রোষে ছারখার হবে জীবন। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না, কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন, যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন। শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয়। এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না। জেনে নিন শনিবারে কোন খাবার খেতে নেই। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে। তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন। শনি রুষ্ট হলে তাঁর অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা। শনিবারে কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো। মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে। 1. শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্রের সঙ্গে প্রেম, রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত। আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী। তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো। শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন। 2. শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীর গরম করে, তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না, না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। 3. শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর, তারা শনিবারে ভুলেও মসুর ডাল খাবেন না। লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল। তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। মঙ্গল হল শনির শত্রু গ্রহ, তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো। 4. দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা। 5. যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে। শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না। 6. শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয়। শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব। এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। 7. বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন। জ্যোতিষ অনুসারে শনিবারে আচার, ভাজাভুজি, বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয়। তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব। ছারখার হবে জীবন, নেমে আসতে পারে চরম অন্ধকার। ভুলেও ঘরের এই দিকের দেওয়ালে রাখবেন না ঘড়ি। বাস্তুর নিয়ম সঠিকভাবে মেনে চললে আপনার জীবন হয়ে উঠতে পারে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। আজ আমরা জেনে নিতে চলেছি বাস্তুশাস্ত্র মতে ঘরের কোন দিকের দেওয়ালে ঘড়ি রাখা শুভ। জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের কোন দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা উচিত। বাস্তু অনুযায়ী বাড়িতে রাখা প্রতিটি জিনিসেরই ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব থাকে ঘরের মানুষগুলির উপর। দেওয়াল ঘড়িও তার ব্যতিক্রম নয়। বাস্তুবিদদের মতে ঘরের একটি নির্দিষ্ট দিকে দেওয়াল ঘড়ি রাখলে বসবাসকারীর সৌভাগ্য সহায় হয়, সেই সঙ্গে সুখ সমৃদ্ধি বর্ষণও হয় জীবনে। তবে ভুল দিকে দেওয়াল ঘড়ি রাখলে জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। তাহলে জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের কোন দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা উচিত। বাস্তু সংক্রান্ত নিয়ম 1। বাস্তুশাস্ত্র অনুযায়ী
ঘরের পূর্ব দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা উচিত। এটাই সবথেকে সেরা। 2 বাড়ির দক্ষিণ দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা হলে তা অশুভ বলে গণ্য করা হয়। এতে জীবনে নেতিবাচকতা নেমে আসে। 3 দরজার ঠিক উপরের দিকে ঘড়ি ইনস্টল করা একেবারেই উচিত নয়। 4 বাস্তুশাস্ত্র অনুযায়ী শোয়ার ঘরে বিছানার একেবারে সামনে ঘড়ি লাগানো উচিত নয়, কারণ এর খারাপ প্রভাব থাকে। 5 এমন কোনো ঘড়ি ব্যবহার করা উচিত নয় যেখানে সময় প্রকৃত সময়ের তুলনায় দেরিতে চলছে। সঠিক সময় সেট করতে হবে কিংবা সময় কয়েক মিনিট এগিয়ে রাখতে হবে। 6 সেই সঙ্গে ঘড়ির পরিচ্ছন্নতার উপরেও নজর দিতে হবে, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী নোংরা ঘড়ি ব্যবহার করলে বাড়িতে ঝগড়াঝাটির উদ্রেক হয়। 7 ঘড়ি বন্ধ হয়ে গেল কিনা সেদিকটাও দেখতে হবে, কারণ বন্ধ ঘড়ি জীবনে বাধা বিপত্তি ডেকে আনতে পারে। 8 দেওয়াল ঘড়ির কাচ যেন ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 9 বাস্তু অনুযায়ী নীল, কালো অথবা গেরুয়া রঙের দেওয়াল ঘড়ি ব্যবহার করা উচিত নয়। ঘড়ির মাপ কেমন হওয়া উচিত, ঘড়ি কোথায় ইনস্টল হচ্ছে সেটা তো জরুরি, তার পাশাপাশি অবশ্য ঘড়ির মাপও যথাযথ হওয়া উচিত। 1 ঘরে পেন্ডুলাম ঘড়ি রাখাকে শুভ বলে গণ্য করা হয়। ঘরে পেন্ডুলাম ঘড়ি রাখাকে শুভ বলে গণ্য করা হয়। 2 ঘরোয়া বিবাদ থাকলে বাড়িতে 8 বাহু বিশিষ্ট দেওয়াল ঘড়ি ইনস্টল করতে হয়। 3 ঘরে সব সময় গোলাকার ঘড়ি রাখা উচিত, এতে অর্থের আগমন ঘটে, সেই সঙ্গে বাচ্চাদের পড়াশোনা এবং ব্যবসা অথবা কাজের উন্নতি হয়। ডিম্বাকৃতি ঘড়িও ঘরে ইনস্টল করা যেতে পারে। পারিবারিক জীবনে এটা শান্তি আর সুখ বয়ে আনে। স্বামী স্ত্রীর সম্পর্কে তিক্ততা বৃদ্ধি পেলে শোয়ার ঘরে হার্ট শেপের ঘড়ি রাখা উচিত, এতে স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে কখনোই ত্রিভুজাকার ঘড়ি ব্যবহার করা উচিত নয়, এতে ঘরে নেতিবাচকতা বাড়ে। বছর শেষে তৈরি হবে সমসপ্তক রাজযোগ, 3 রাশির ভাগ্যবৃদ্ধি, হাতে আসবে নতুন চাকরি। 2023 সালের শেষ মাসটি অত্যন্ত বিশেষ। এই মাসে একাধিক রাজযোগ তৈরি হয়েছে, আবার একাধিক গ্রহ রাশি পরিবর্তন করছে এই মাসে। গ্রহের গতি পরিবর্তনের ফলে শুভ রাজযোগ তৈরি হয়েছে। বছরের শেষে সৃষ্টি হবে আরেক শুভ যোগ। 2-5 ডিসেম্বর ধনবৈভবের কারক গ্রহ শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, আবার বৃহস্পতি মেষ রাশিতে বিরাজমান থাকবে। এ সময় বৃহস্পতি ও শুক্র মুখোমুখি অবস্থান করে সমসপ্তক যোগ তৈরি করেছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই যোগ তৈরি হওয়ায় 2024 সাল পর্যন্ত একাধিক রাশির উন্নতি হবে। কারা কারা সাফল্য লাভ করবেন জেনে নিন। কন্যা রাশি। 2024 সাল কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। সমসপ্তক যোগের প্রভাবে এই রাশির জাতকদের জীবনে আনন্দের আগমন হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এর পাশাপাশি স্বাস্থ্যোন্নতি হবে। কোনো রোগ থাকলে এ সময় মুক্তি পেতে পারেন কন্যা রাশির জাতকরা। এর পাশাপাশি চাকরি ও ব্যবসায় অঢেল সাফল্য ও মুনাফা অর্জন করতে পারবেন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন কন্যা রাশির জাতকরা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে কন্যা জাতকরা তাঁরা সফল হবেন। নতুন চাকরির সন্ধানে থাকলে তা পুরো হবে। আয়ের নতুন উৎস পাবেন। অর্থ সঞ্চয়ে সফল হবেন। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। মকর রাশি। মকর রাশির জাতকরা সমসপ্তক যোগের দ্বারা লাভান্বিত হবেন। সুষ্ঠুভাবে ব্যবসা শুরু করতে পারবেন এই রাশির জাতক। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয়ে সফল হবেন মকর রাশির জাতকরা। বিদেশে চাকরির স্বপ্ন পূরণ হবে। পরিবারে দীর্ঘদিন ধরে বিবাদ ও কোনো সমস্যা চললে তা এবার শেষ হবে। এর পাশাপাশি অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য সমসপ্তক যোগ আশীর্বাদের চেয়ে কোনো অংশে কম নয়।
এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। এর পাশাপাশি বাবা ও বন্ধুদের সাহায্যে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন। সুখসাধন বৃদ্ধি হবে। ব্যবসায়ে লাভ হবে এই রাশির জাতকদের। লগ্নির জন্য অর্থ জোগাড় হবে। পাশাপাশি ব্যবসায়িক অংশীদার খুঁজে পাবেন। তো এই ছিল আজকের শনিবার নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।